তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। দুপুরে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। কয়েক মাস ধরে নানা দাবিতে আন্দোলন করছে বিডিআর চাকরিচ্যুত সদস্যরা। সোমবার সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। সেখান থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখী যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এক পর্যায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এই সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন বেশ কয়েকজন। পরে আন্দোলনকারীদের ধীরে ধীরে মৎস্য ভবনের দিকে নিয়ে যায় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিভিন্নভাবে লাঠিপিটা, জলকামান, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানো গ্যাস মেরে আমাদের প্রায় 20 থেকে 30 জন, এখনও আমরা সঠিক হিসাব পাইনি, পিজিতে আছে এবং আমাদের ঢাকা মেডিকেলে আছেন এবং আমাদের প্রায় 12 জনের মতো লোক আটক করা হয়েছে। এই দুয়ের ধারা এবং ব্যতীত শব্দকে প্রজ্ঞাপন থেকে নির্মূল না করলে এই কমিশন স্বাধীন সার্বভৌম হবে না। প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ যারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে ভোগান্তির সৃষ্টি করে। এটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। আমি কিছু এখানে আমার সিনিয়র অনেক অফিসার এখানে আছে, তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে কোনোভাবে থাকা যাবে না, আমরা 10 মিনিট সময় দেবো। আন্দোলনকারীদের 3 দফা দাবি সমূহ: চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল, বিডিআরের নাম পুনরায় চালু ও বন্দী বিডিআর সদস্যদের মুক্তি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিডিআর চাকরিচ্যুত সদস্যরা। আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। আছেন বিডিআর সন্তান আছেন।